বাংলাদেশ অনলাইন প্রাথমিক শিক্ষা পরিবারের বাংলা বিষয়ের লাইভ ক্লাসে সাথে আছি আমি অনিতা বিশ্বাস, সহকারী শিক্ষক, ঠ্যাঙ্গাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, পটুয়াখালী সদর, পটুয়াখালী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং এই মুহূর্তে যারা আমার সাথে আছেন সবাইকে সুপ্রভাত এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজ আপনাদের কাছে বাংলা বিষয়ের নতুন মুখ, বাংলা বিষয়ের একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা যে যেখানে আছো তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও। শিক্ষার্থী বন্ধুরা, পাঠের শুরুতেই আমি তোমাদের কাছে বলছি একটা বিষয় সম্পর্কে। দেখো, আমরা যখন বাইরে কোথাও যাই বা স্কুলে যাই তখন পথে নিশ্চয়ই আমাদের কখনো কখনো কোনো জিনিসের প্রয়োজন পড়ে, তাই নয় কি? এরকম মুখোমুখি তোমরা হয়েছো কখনো? হ্যাঁ, নিশ্চয়ই হয়েছো। কখনো দেখা যায় যে আমার এখন হঠাৎ করে বৃষ্টি নামছে, তোমার কাছে ছাতা নেই। হুট করে পাশের এক বাড়িতে ঢুকে গেলাম, তো একটা ছাতার কথা বললাম, পেয়ে গেলাম। অনেক সময় দেখা যায় যে পেলাম না। এরকম অনেক সমস্যায় আমরা পড়ে থাকি, তাই তো? হ্যাঁ, আমিও পড়ে থাকি। যখন আমিও স্কুলে যাই তখন আমারও এরকম সমস্যা অনেক সময় দেখা দেয়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকে আমি যেমন তোমাদের কাছে একজন নতুন মুখ, একটু অবাক হলে আমাকে দেখে, তাই তো? ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবার তাহলে আজকে আমি যে পাঠ তোমাদের সামনে নিয়ে এসেছি সেই পাঠে যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু ছবি দেখাবো। চলো আমরা ছবি দেখে নেই। দেখছো তো? ছবি দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ, দেখো তো এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ বলো? হ্যাঁ, দেখো প্রথম ছবিটার দিকে তাকাও। হ্যাঁ, এখানে কি দেখা যাচ্ছে? সূর্য এবং গাছের ছবি, তাই তো? হ্যাঁ, দেখো তো তারপরে দ্বিতীয় ছবিটা। আমরা দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, দেখো তো দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুইটা লোক, তাই তো? হ্যাঁ, একটা লোকের কি কাঁধে একটা লাঠি, লাঠির মাথায় কি একটা পুটলা, ঝোলার মতো, তাই তো? হ্যাঁ, আর সাথে কি আর একটা ছাতা। আচ্ছা, তার পাশে সামনাসামনি আর একটা লোক দেখতে পাচ্ছি। সেই লোকটার মাথায় কি দেখো তো? মাথায় একটা ঝুড়ি দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তো? এই লোকটার মাথায় একটা ঝুড়ি দেখতে পাচ্ছি এবং এই লোকটার কাছে একটা পুটলা, একটা ছাতা এবং লোকটা বেশ বয়স্ক, পথ দিয়ে যাচ্ছে। দেখো, এই যে পথ দিয়ে সে যাচ্ছে, তাই নাকি? হ্যাঁ, তাহলে আমরা দেখলাম একজন পথিক, পথ দিয়ে যে যায় সে নিশ্চয়ই পথিক, তাই তো? হ্যাঁ, পথিককে দেখতে পাচ্ছি। আর একটা লোকের মাথায় ঝুড়ি দেখতে পাচ্ছি, সে হলো ঝুড়িওয়ালা। আমরা তাকে ঝুড়িওয়ালা লোক বলবো, ঠিক আছে? আচ্ছা চলো এরপরে তৃতীয় ছবিটাই কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, একটি ছেলে পড়ছে, একটা লোক পড়ছে, আর তার পাশে বৃদ্ধ আরেকটি লোক কি করছে? দাঁড়িয়ে আছে, তাই তো? আচ্ছা চলো তারপরের ছবিতে কি দেখা যাচ্ছে? বন্ধুরা দেখো তো, এখানে ওই যে প্রথম ছবিতে আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম? এই পথিককে দেখেছিলাম, তার কাছে এই পোটলাটাও ছিল, এখানে এই যে ছাতাটা তার কাছে ছিল না? হ্যাঁ ছিল। তাহলে আমরা এই পথিককে শুরুতে দেখেছিলাম, তাই তো? এবার দেখো তো, এখানে আরেকটা লোক দেখতে পাচ্ছি, তার
হাতে কি একটি বোতল, এবং এখানে একটা টেবিলের উপরেও একটা বোতল আছে, আছে না? হ্যাঁ, তারপরে পাশে আছে কি একটা গ্লাসও আছে। তো দেখো এই যে বোতল, এটা কি বলতে পারো? এটা হলো জলের বোতল। হ্যাঁ, নিশ্চয়ই প্রশ্ন করছো কেন জল বলবো, আমরা পানি বলবো না। আজকে আমি তোমাদের একটু অবাক করে দিতেই, আজকে আমরা পানি বলবো না, আজকে আমরা কি বলবো? জল বলবো। ঠিক আছে? অবাক লাগছে? হ্যাঁ, ঠিক হয়ে যাবে। দেখো তাহলে এই লোকটা মনে হচ্ছে যে এই লোকটা জল চাচ্ছে ওনার কাছে, এরকমই মনে হচ্ছে আমাদের, তাই তো? আর এই লোকটার হাতে কি জলের বোতল। তো পথিক জল চাচ্ছে, আর উনি কি করছে? বোতল দিয়ে হয়তো বা জল দিবে তাকে, এরকমই কিছু, এবং পথিক জল পান করবে, তাই তো বন্ধুরা? হ্যাঁ, আমরা সেরকমই ছবিটায়, পুরো ছবিটায় এরকম কিছুই দেখতে পেলাম। গাছ, তারপরে ঝুড়িওয়ালা, পথিক, এখানে দেখছি পড়ছে, লোক দাঁড়িয়ে আছে, এখানে আবার সেই পথিককে দেখা গেল এবং সে জল পান করবে, এরকম একটা কিছু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা দেখো, আজকে আমি কিন্তু পানি বলিনি, আবার শুরুতে এসেই যখন তোমাদের মনে হলো আজকে আমাদের নতুন ম্যাম আসছে, একটু অবাক হলে বাংলা বিষয়ের ম্যামকে দেখে, তেমনি আজকে যখন আমি পানি বললাম না, জল বললাম, জল শুনেও একটু অবাক লাগছে, কেন জল বলবো? হ্যাঁ, এর পিছনে কারণ হলো আজকে আমরা যে বিষয়টি পড়াচ্ছি সেই বিষয়টির আমাদের আজকের পাঠ হলো অবাক জলপান। অবাক জলপান। দেখো আজকে আমরা যেই বিষয়টি পড়াচ্ছি তার নাম হলো কি অবাক জলপান। এবং এই দেখো অবাক জলপান, আজকে যে পাঠটি পড়ব সেটি লিখেছেন সুকুমার রায়। তিনি একজন লেখক, সুকুমার রায়। তোমরা পিছনে ছোট ক্লাসেও সুকুমার রায়ের অনেক লেখা পড়েছো নিশ্চয়ই, এবং সুকুমার রায় সম্পর্কেও কম বেশি জেনেছো। তারপরেও দেখো আজকে আমি সুকুমার রায়ের লেখা যখন অবাক জলপান পড়াতে যাচ্ছি, তখন শুরুতেই একটু সুকুমার রায় সম্পর্কে তোমাদের বলে নিচ্ছি। বন্ধুরা, সুকুমার রায় তিনি একজন শিশু সাহিত্যিক। তিনি কে? তিনি হলেন শিশু সাহিত্যিক। তিনি জন্মগ্রহণ করেন 1887 সালের 30শে অক্টোবর। তিনি জন্মগ্রহণ করেন 1887 সালের 30শে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কি ছিল জানো? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। এবং তার পুত্র ছিলেন কে জানো? সত্যজিৎ রায়, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা। ঠিক আছে? আচ্ছা, এই সুকুমার রায় শিশু সাহিত্যিক, উনি অনেক শিশু সাহিত্য লিখেছেন, মানে ছোটদের জন্য অনেক সাহিত্য লিখেছেন, গল্প কবিতা লিখেছেন তিনি। তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আছে বা মজার আছে, যেমন হজবরলা, আবোল তাবোল, এই অবাক জলপান, এরকম অনেক লেখনী তার রয়েছে। তার এরকম গল্পগুলো পড়লে আসলেই হাসি পায়, অনেক হাসির গল্প রয়েছে। তার বাবা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তিনিও কিন্তু শিশু সাহিত্যিকই ছিলেন, তাই। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো তিনি 1923 সালের 10ই অক্টোবর মৃত্যুবরণ করেন। তাহলে তিনি কি করলো? 1887 সালের 30শে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন এবং 1923 সালের 10ই সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। বুঝাতে পারছি? আচ্ছা, আমরা তাহলে জানলাম আজকে সুকুমার রায় সম্পর্কে, ছোট করে জানলাম। আচ্ছা, এবার আসো, আজকে আমাদের পাঠ হলো অবাক জলপান। তাহলে অবাক জলপান একটা ছোট একটা নাটিকা। এই নাটিকাটা তো পুরোটা একদিনে আজকে আমার প্রথম পাঠ পড়া সম্ভব নয়, তাই আজকে আমরা পাঠের প্রথম অংশটুকু পড়ব। ঠিক আছে? তাহলে চলো আমি আজকে পাঠের কতটুকু পড়ব তা লিখে নিচ্ছি। আমরা আজকে পাঠ পড়ব না। না থেকে করে বলতে হয়। করে বলতে হয়।
এ পর্যন্ত পড়ব, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা দেখো, তাহলে আমরা যেহেতু আজকের পাঠের ছোট একটু অংশ পড়ব, তারপরেও আমি আজকে যে অবাক জলপান এটা কোন ধরনের লেখা সেটা আমি একটু বলে নিচ্ছি সে সম্পর্কে, এবং পাঠটার সংক্ষেপে একদম এটার মূল ভাবটা বলে নিচ্ছি। দেখো, অবাক জলপান হলো একটা ছোট নাটিকা। প্রশ্ন আসে নাটিকা কি, তাই তো? আবার নাটক শুনেছি, আবার নাটিকা। হ্যাঁ, নাটিকা হলো নাটক, ছোট নাটককে বলা হয় নাটিকা। আর আজকে যে আমরা অবাক জলপান পড়ব, সেই অবাক জলপানে একটি গল্প সম্পর্কে বলা হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি ছবিতে 4 জন লোককে দেখেছি, 4টি চরিত্র দেখেছি, 4 জন লোকের কথোপকথন থাকবে। বোঝাতে পারছি? তো এই 4 জন লোকের কথোপকথনের মধ্যে এই ছোট নাটিকাটির মূল ভাব হলো এখানে পথিক। দেখো, এখানে পথিক কি করছে, সে বিভিন্ন জায়গায় গিয়ে জল চেয়েছিল, কিন্তু সে অতি সহজেই জল পায়নি। কেউ তাকে বিভিন্নভাবে তাকে বুঝেছে, কেউ বলেছে হ্যাঁ জল চেয়েছো, তো নানা রকম তার কথার খুঁত ধরেছে। পথিক তো তাকে দেখতে একটু এরকম, সে বলে তাই বলেই তাকে তার বিভিন্ন কথার খুঁত ধরার চেষ্টা করেছে, আর সেই খুঁত ধরতে গিয়ে তারও জল পেতে অনেক দেরি হয়েছে। শেষ পর্যন্ত সে কী করেছে জানো? শেষ পর্যন্ত মাথা খাটিয়ে, মানে মাথার বুদ্ধি খাটিয়ে তাকে এক বিজ্ঞানীর কাছ থেকে জল আদায় করে নিতে হয়েছে, এবং শেষে তিনি জল পান করেছেন। এটাই হলো অবাক জলপানের মূল কথা। বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে বন্ধুরা আজকে আমরা যে অবাক জলপান যতটুকু পড়ব, সেই পাঠের ভিতরে আমরা পাঠ থেকে কি জানবো? আজকে আমরা পাঠ থেকে জানবো, আমরা পাঠটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবো, পড়ে সে সম্পর্কে বুঝতে পারবো নিশ্চয়ই, এবং অভিনয় করতেও পারবো মোটামুটি। তারপরে আমরা সেখানে যে নতুন শব্দ পাবো, সেই শব্দগুলো অর্থও জানতে পারবো এবং লিখতে পারবো। নতুন শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারবো। সেটা বইয়ের দিয়ে তো প্রথমে পারবো, পরে আমরা বইয়ের বাইরে থেকেও বাক্য তৈরি করতে পারবো, আর নতুন শব্দ খুঁজে নেব এবং শব্দের অর্থ জানতে পারবো। এবং যতটুকু পড়বো, পড়ার ভেতরে আমরা ভেতর থেকে ছোট ছোট প্রশ্নের উত্তরও দিতে পারবো। এটাই আমরা আজকে পাঠ থেকে শিখব। ঠিক আছে, চলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পাঠের শুরুতেই আমি ছোট্ট করে যতটুকু পড়াবো ততটুকু একটা ভিডিও দেখাচ্ছি। দেখো, পথিক যাচ্ছে, সেই পথিকের সাথে ঝুড়িওয়ালার দেখা হচ্ছে। দেখছো নিশ্চয়ই? হ্যাঁ, পথিক যাচ্ছে এবং পথিকের সাথে আবার সেই ঝুড়িওয়ালার দেখা হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে তোমরা তোমাদের পাঠ্য বই নাও এবং বইয়ের 64 পৃষ্ঠা খোলো। বইয়ের 64 পৃষ্ঠা খোলো। দেখা যাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, তোমরা 64 পৃষ্ঠা খুলেছো তো? আচ্ছা, এবার চলো আমি পড়ব, তোমরা নিশ্চয়ই আমি শুদ্ধ উচ্চারণে পড়ব, তোমরাও সেই শুদ্ধ উচ্চারণটা শুনে মনে মনে বাসায় বসে পড়ো। যেহেতু তোমরা আমার সামনে নেই, তোমরা বাসায় বসে পড়ো, মনে মনে পড়ো। ঠিক আছে, চলো আমি পড়াচ্ছি। অবাক জলপান। অবাক জলপান সুকুমার রায়। পাত্রগণ: পথিক, ঝুড়িওয়ালা, বৃদ্ধ, ছোকরা, খোকা, মামা। কে ছিল? আমরা 4 জনের ছবি দেখেছিলাম তো। হ্যাঁ, এই 4 জনের নাম কে কে? পথিক, ঝুড়িওয়ালা, বৃদ্ধ, ছোকরা, খোকা এবং মামা। প্রথম দৃশ্য। নাটক নিশ্চয়ই তোমরা দেখেছো। নাটকে একজনের পরে একজন আসে এবং সে তার পাঠ শুরু করে, বলে দেয়, বলে আবার চলে যায়, আবার আর একজন আসে, এরকম করেই নাটক হয়, তাই তো? হ্যাঁ, চলো তাহলে প্রথম দৃশ্য রাজপথ। আমরা যে পথটা দেখছি সেটা রাজপথ। ছাতা মাথায় এক পথিকের প্রবেশ, পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুঁটলি, উস্কো খুস্কো চুল, ভ্রান্ত চেহারা। পথিক বলল, না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি।
তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাইবার কাছে কি বলল? না, একটু জল পেলে আর না পেলে আর চলছে না। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি পথিকের জল তেষ্টা পেয়েছে। তেষ্টা মানে কি? হ্যাঁ, পিপাসা পেয়েছে, জল পিপাসা পেয়েছে। সকাল থেকে হেঁটে আসছে, সকাল থেকে পথিক হাঁটছে এবং এখন তার জল পিপাসা পেয়েছে। এখনো তার গন্তব্যে পৌঁছতে 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজ কি মাথার ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থর বাড়ি, দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। সবাই যখন দুপুরে ঘুমোয় তখন ডাকলে কেউ সাড়া দেয়? অনেক সময় দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। বেশি চেঁচালে কি হবে? লাঠি নিয়ে ওদিক থেকে তেড়ে আসবে। পথেও লোকজন দেখছি না, ওই একজন লোক আসছে, ওকে জিজ্ঞেস করা যায়। তাহলে কি বললো? সবাই দুপুরে ঘুমোচ্ছে, ডাকলে কেউ সাড়া দেবে না, আর যদি বেশি চেঁচাতে যাই তাহলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। আর পথেও কোনো লোকজন নাই, আমি ওই একজন লোক দেখা যাচ্ছে, তাহলে ওকে একটু জিজ্ঞেস করা যাক। এবার পথিকের কথা শেষ হলো। সেই ওই লোকটিকে দেখা গেল। দেখো, এই যে ঝুড়িওয়ালা লোকটিকে দেখা গেল। হ্যাঁ, ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ, ঠিক আছে তো? হ্যাঁ, দেখো পথিক বলল, মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন? একটু জল পাই কোথায় বলতে পারেন? পথিক কি বলল? জলের কথা বলল, যে জল কোথায় পাওয়া যাবে। কিন্তু শোনো, এবার ঝুড়িওয়ালা কি বলল? ঝুড়িওয়ালা, জলপাই এখন কোথায় পাবেন? ঝুড়িওয়ালা বলল কি? জলপাই। পথিক বলল জল, কিন্তু ঝুড়িওয়ালা বলল জলপাই। শোনো, এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। পথিক বলল, না না, আমি তা বলি না। ঝুড়িওয়ালা, না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। পথিক বলল জলের কথা বলল, কিন্তু ঝুড়িওয়ালা তাকে কি বলল? ঝুড়িওয়ালা বলল, হ্যাঁ জলপাই, না জলপাই তো এখন পাওয়া যাবে না। তো আপনি এখন আম চান, এখন তো জলপাইয়ের সময় নয়, আপনি এখন আম চান তো আম দিতে পারি, কিন্তু জলপাই তো আর দেয়া যাবে না, তাই বলছিল। পথিক বলল, না হে, আমি জলপাই চাচ্ছি নে। ঝুড়িওয়ালা বলল, চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? কি বলল? ঝুড়িওয়ালা বলল, চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামাখা এরকম করবার মানে কি? শুধু শুধু এরকম করবার মানে কি? কেন করছেন? পথিক বলল, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। তখন পথিক আবার বলল কি, যে আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা বলল, জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? ঝুড়িওয়ালা কি বলল, যে জল চাচ্ছেন তো জল বলবেন, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছ ওজা আর মাছরাঙ্গাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চাল তার খোঁজ করেন? তাহলে কি বললো আমরা আরেকটু বুঝি। ঝুড়িওয়ালা বলল, জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? যে জল বলবেন, তাহলে জলপাই বললেন কেন? আবার জল আর জলপাই কি এক হলো? তাহলে জল আর জলপাই কি এক? না, এক না। কিন্তু দেখো তো, ঝুড়িওয়ালা পথিক ঠিকই বলল, সে জল চাইলো, কিন্তু উনি ওনাকে বিভিন্নভাবে ওনার কথার খুঁত ধরার চেষ্টা করছে ওনাকে, ঠিক আছে? আচ্ছা দেখো, জলপাই জল নিয়ে আসলো, এরপরে বললো আলু আর আলু বোখরা কি সমান? আলু আর আলু বোখরা, আচ্ছা তোমরা তো নিশ্চয়ই আলু চেনো, কিন্তু আলু বোখরা হলো টক স্বাদ বিশিষ্ট একটি ফল, ঠিক আছে? টক স্বাদযুক্ত একটি
ফল। আচ্ছা চলো, এবার বললো চাল কিনতে গিয়ে কি চালতা খোঁজ করেন? মানে চাল কিনতে গিয়ে যদি তুমি চালতা চাও তাহলে কি চালতা পাবে? এরকম দেখো পথিকের কথায় সে বিভিন্ন রকম খুঁত ধরছে। পথিক বলল, ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। এবার পথিক বলল, এত খুঁত ধরছে পথিকের আর ভাল লাগছে না। সে বলছে, ঘাট হয়েছে মশাই, আমার ভুল হয়েছে, তো আপনার সঙ্গে আমার কথা বলাই অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা বলল, অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িওয়ালা এবার বললো, দেখছেন আমার মাথায় একটা ঝুড়ি, আমি ঝুড়ি নিয়ে যাচ্ছি, অথচ আপনি আমার কাছে জল চাচ্ছেন। কি বেচারি, ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়, একটু বিবেচনা করে বলতে হয়। দেখো এবার দেখো তো পথিক কি সমস্যায় পড়লো। আসলে ঝুড়িওয়ালা নাকি বিভিন্নভাবে তার কথার খুঁত ধরে ধরে তাকে বিভিন্ন সমস্যার ফেলার চেষ্টা করছে। আসলে কিন্তু প্রথমেই তাকে জল দিলেই পারতো, তাই না? তাই তো। আচ্ছা এবার চলো আমি আরেকবার পড়বো, তোমরা বিষয়টি শুনবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, পথিক, না একটু জল না পেলে আর চলছে না, সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি, তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থর বাড়ি। গৃহস্থ কি? যারা গৃহে থাকে, ঘরে থাকে। দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, এটে বন্ধ করে, দরজা বন্ধ করে সবাই ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না, বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও লোকজন দেখছি নে, ওই লোক আসছে, ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যায়। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। পথিক বলল, মশাই একটু জল পাই কোথায় বলেন তো? ঝুড়িওয়ালা, জল পাই? জল পাই এখন কোথায় পাবেন? এ তো জল পাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। পথিক বলল, না না আমি তা বলিনি। ঝুড়িওয়ালা, না কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জল পাই যাচ্ছিলেন কিনা? তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। পথিক, না হে আমি জল পাই চাচ্ছি না। ঝুড়িওয়ালা, চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামাখা এরকম করবার মানে কি? পথিক, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা, জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার নেই। জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছ হোজা মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? বরকন্দাজ কি? বরকন্দাজ হলো বন্দুকধারী সেপাই, মানে যারা বন্দুক দিয়ে অন্যকে রক্ষা করে, ঠিক আছে? আচ্ছা, চাল কিনতে গিয়ে কি চালতার খোঁজ করেন? পথিক, ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা, অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়, ঠিক আছে? এরকম সমস্যায় তোমরা পড়েছো কখনো? হ্যাঁ মনে হচ্ছে আমার নিশ্চয়ই পড়েছো। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমরা কে কি সমস্যায় পড়েছো, ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি যতটুকু পাঠ পড়ালাম ততটুকু সংক্ষেপে বলে নিচ্ছি। দেখো প্রথমে পথিক কি করলো, পথিক সে পথ দিয়ে যাচ্ছিল, তার এখনো গন্তব্যস্থে 1 ঘন্টার বাকি, সেই 1 ঘন্টা সময় এখনো তার চলতে হবে, কিন্তু তার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। তো সে কি করলো, পথে একজন ঝুড়িওয়ালার সাথে দেখা হলো। ঝুড়িওয়ালাকে বলল, আমাকে একটু আমি জল পাই কোথায়? তো ঝুড়িওয়ালা তাকে বলল, জল পাই না। তারপরে কি বললো, যে জল পাই পাবেন কোথায়? কাঁচা আম চান তো কাঁচা আম দিতে পারি, কিন্তু জল পাইয়ের সময় না। তারপরে কি বললো পথিক, না ভাই জল চাচ্ছিল, জল পাই বলিনি, জল চাচ্ছিল। পথিক কি বললো, জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা বলল, হ্যাঁ তাহলে জল বললেই তো পারেন, তাহলে কেন বর খুঁজতে গিয়ে কি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চালতা বলবেন? এরকম করে তাকে বিভিন্নভাবে ঘাবড়ে দিল এবং তার কথা খুদ ধরলো, তাই তো? মজা না? হ্যাঁ,
তার এরকম করে তার খুদ ধরার চেষ্টা করছে, কিন্তু সে আর পথিক আর জল পায়নি তার কাছে। এবং এ পর্যন্তই আমরা আজকে পড়লাম। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, আজকে তাহলে আমরা যতটুকু পড়লাম তার মধ্য থেকে আমাদের কিছু নতুন শব্দ এসেছে, যে শব্দগুলো আমাদের অজানা। ঠিক আছে? আচ্ছা চলো আমরা সেই অজানা শব্দগুলো দেখি, এবং তোমরা তোমাদের খাতা ও কলম নাও এবং নতুন শব্দগুলো আমরা দেখি। নতুন শব্দ কি কি আসছে দেখো তো। নতুন শব্দ আমরা পেয়েছিলাম তেষ্টায়, তারপরে পেয়েছিলাম গৃহস্থ, এরপরে এঁটে, কুচ্ছেন, আলু বোখরা আর বরকন্দাজ। আমরা এই নতুন শব্দগুলো পেয়েছিলাম। তাহলে তোমরা তোমাদের খাতা নিয়েছো তো? আচ্ছা চলো আমি তোমাদের এই শব্দগুলো আগে তোমরা লিখে নাও। তেষ্টায় অর্থ কি আমরা সেটা দেখে নেই। তেষ্টায় অর্থ কি? তেষ্টায় অর্থ হলো, দেখো তেষ্টায় অর্থ পিপাসায়। তাহলে তোমরা একটু চট করে লিখে নাও। এরপরে দেখো তো গৃহস্থ, লিখছো তো? গৃহস্থ অর্থ গৃহস্থ। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো এটে। এটে শব্দের অর্থ হলো বন্ধ করে। লিখছো নিশ্চয়ই? এটে শব্দের অর্থ হলো বন্ধ করে। আচ্ছা এবার দেখো তারপরে আছে কি করছেন। করছেন শব্দের অর্থ কি? বলছেন। করছেন, বলছেন। আচ্ছা তারপরের শব্দটা কি? আলু বোখরা। আলু বোখরা অর্থ অম্ল স্বাদ কাবুলি ফল বিশেষ। অম্ল কথার অর্থ হলো টক। ঠিক আছে? অম্ল স্বাদ কাবুলি ফল বিশেষ। আলু বোখরা শব্দের অর্থ হলো অম্ল স্বাদ কাবুলি ফল বিশেষ। দেখছো নিশ্চয়ই? আচ্ছা চলো পরেরটা বরকন্দাজ। দেখো তো বরকন্দাজ অর্থ আমি বলেছিলাম তোমাদের বন্দুকধারী সেপাই কমাদি রক্ষী। বন্দুকধারী সেপাই বা রক্ষী, যারা বন্দুক দিয়ে অন্যকে রক্ষা করে। ঠিক আছে? আচ্ছা সবাই লিখতে পেরেছি? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এগুলো বাসায় তোমরা আবার একটু দেখবে। চলো এবার আমরা এই পাঠে যে যুক্ত বর্ণগুলো পেয়েছিলাম সেই যুক্ত বর্ণগুলো একটু ভেঙে দেখাই। কি যুক্ত বর্ণ ছিল দেখো। যুক্ত বর্ণগুলো দেখি ও যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়িও লিখি। আমরা এবার যুক্ত বর্ণগুলো পড়ি এবং সেখান থেকে যুক্ত বর্ণটা আলাদা করব, এবং সেখান থেকে যুক্ত বর্ণের ভিতরে কি কি বর্ণ আছে সেটাকে আলাদা করব, তা দিয়ে নতুন শব্দ তৈরি করব। ঠিক আছে? তাহলে দেখো প্রথম শব্দটি আমাদের কি আছে? তেষ্টায়। কি আছে? তেষ্টায়। তাহলে চলো তেষ্টায় এখানে যুক্ত বর্ণ কি আছে বলো তো? হ্যাঁ যুক্ত বর্ণ হয় যে দুইটি বর্ণ একত্রে, সেটাই হলো যুক্ত বর্ণ। তাহলে যুক্ত বর্ণ এখানে আমরা কি দেখতে পাচ্ছি? স, মূর্ধন্য স এবং তার সাথে ট। এটাকে ভেঙে লিখলে কি হবে দেখো, শয় ট। যুক্ত বর্ণটা হলো শয় ট এবং সেটাকে ভেঙে লিখলে কি হবে? প্রথমে স, প্রথমে হলো কি এই যুক্ত বর্ণের ভিতরে স, তারপরে হলো ট, স ট। এবং এই শয়ে ট দিয়ে দুটি নতুন শব্দ হলো চেষ্টা, কষ্ট। কি হলো? চেষ্টা এবং কষ্ট। লিখছো? ধন্যবাদ। এবার দেখো তারপরের শব্দটা কি? পরে হলো গৃহস্থ। আমরা গৃহস্থ পেয়েছিলাম এবং তখন আমি বলেছিলাম গৃহস্থ হলো গৃহস্থ। গৃহস্থ কথাটার অর্থ হলো গৃহস্থ, এবং গৃহস্থতেই একটি যুক্ত বর্ণ রয়েছে, সেটা হলো শয় ত, দন্ত শয়ের সাথে ত। এই যে যুক্ত বর্ণটা হলো দন্ত শয়ের সাথে ত। আচ্ছা এটাকে ভেঙে লিখলে কি হবে? প্রথমে দন্ত স, পরে হলো কি ত, স এবং পরে হলো ত। তাহলে এটা দিয়ে নতুন দুইটি শব্দ হলো সস্তা, আস্ত। এই নতুন শব্দ দুটির মাঝেও শব্দ দুটোতেও আমাদের সেই যুক্ত বর্ণটা শয়তাস্ত রয়েছে। দেখতে পাচ্ছ? আচ্ছা লিখছো নিশ্চয়ই? তোমরা লিখে নেবে খাতায়। আচ্ছা এরপরে দেখো বরকন্দাজ। বরকন্দাজে আমরা যুক্ত বর্ণ পেয়েছি কোনটি? নয় দ। নয় দ। ঠিক আছে? আচ্ছা এই নয় দকে ভাঙলে কি হবে দেখো তো। আর যদি আমরা আলাদা করি, ন প্রথমে, প্রথমে যেটা সেটা প্রথমেই থাকবে, ন দ। চলো ন দ।
তাহলে আমরা কি পেলাম? ন দ। এবং এই নয় দ্বন্দ্ব দিয়ে দুইটি শব্দ হলো মন্দ, আন্দাজ। মন্দ এবং আন্দাজ। আচ্ছা চলো তারপরেরটা। পরেরটা আছে সঙ্গে। সঙ্গে এখানে এটার যুক্ত বর্ণ হলো উর সাথে গ। উর সাথে গ। তাহলে এই উ গকে আমরা যখন ভেঙে লিখবো তাহলে কি হবে? শুরুতে উ এবং পরে হবে কি? গ। ও প্রথমে, তারপরে হলো গ। আর এই উ গ এটা যুক্ত বর্ণটা দিয়ে শব্দ হলো, নতুন শব্দ হলো জঙ্গল মঙ্গল। ঠিক আছে, সবাই লিখে নিয়েছো? আচ্ছা, তাহলে আমরা আজকে যতটুকু পড়লাম তার মধ্যে থেকে আমরা কয়েকটি নতুন শব্দ পেয়েছি এবং শব্দের অর্থ আমরা লিখে নিয়েছি। আমি তোমাকে লিখতে বলেছি, নিশ্চয়ই লিখছো। এবং কয়েকটি আমরা যুক্তবর্ণ পেয়েছি, যুক্তবর্ণগুলোও নিশ্চয়ই তোমরা লিখছো। তো বন্ধুরা, যে কয়টি আমরা যুক্তবর্ণ এবং শব্দের অর্থ পেলাম, তোমরা নিশ্চয়ই বাসায় এই যুক্তবর্ণ এবং শব্দার্থ কয়টা নিশ্চয়ই পড়বে এবং এগুলো দিয়ে নতুন করে বাক্য লিখবে এবং পরের ক্লাসে নিশ্চয়ই তোমরা তোমাদের কাছে যে শিক্ষক আছে তাকে দেখাবে। এগুলো দিয়ে এগুলো পড়বে, সাথে বাক্য তৈরি করে তাদেরকে দেখাবে। তো বন্ধুরা, আজকের ক্লাস আমি এ পর্যন্তই রাখছি এবং এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, নিরাপদে থাকবে, বাসায় থাকবে।